আপনি কি জানেন বাংলাদেশে এমন একটা জায়গা আছে যে জায়গার ম্যাক্সিমাম মানুষের কিডনি মাত্র একটা, আর একটা কিডনি তারা বেচে দিয়েছে। আফগানিস্তানেও এরকম অনেক জায়গা আছে যে জায়গার মানুষজন অভাব অনটনে পড়ে তাদের নিজের শরীরের কিডনি বিক্রি করে দেয়। আমরা সাধারণত একটা ইনজেকশন দিতে গেলে যে পরিমাণ ভয় পাই আর যে পরিমাণ কাঁপাকাঁপি লাগিয়ে দেই, সেখানে এইসব মানুষজন তাদের নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে, মানে কিডনি বিক্রি করে দিচ্ছে, অথচ এদের কোনো ভয়ই নাই। মনে হচ্ছে কিডনি বেচা কিনা যেন একটা ছেলে খেলার ব্যাপার। এদিকে চায়নায় ঘটেছে আরেকটা অবাক করা ঘটনা। চায়নার 17 বছর বয়সের এক বালক শুধুমাত্র আইফোন এবং আইপ্যাড কেনার জন্য তার নিজের শরীরের কিডনি বিক্রি করে দিছে। তার মানে বুঝতেই পারতেছেন আইফোনের জনপ্রিয়তা কোন লেভেলে চলে গেছে যে মানুষজন আইফোন কেনার জন্য তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। লকডাউনে প্রায় 4 লক্ষ টাকার দেনায় জড়িয়ে নিজের একটি কিডনি বিক্রি করে দিয়েছিলেন কোচবিহারের এক যুবক। 10 লাখ টাকার বিনিময়ে কিডনি বিক্রির টাকার লোভে কিডনি বিক্রি করলেও পেয়েছেন মাত্র 3 লাখ। বেচা কেনার বাজার বলে পরিচিত জয়পুরহাটের কালাই উপজেলা থেকে কিডনি ক্রয় বিক্রয় চক্রের হোতাসহ 9 দালালকে আটক করা হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলা, যে উপজেলার প্রায় 40টি গ্রামের মানুষজন কিডনি বেচা কেনার সাথে জড়িত। এর মধ্যে কিছু কিছু গ্রাম এমনও আছে যে ওই গ্রামে কিডনি বেচা কেনার সংখ্যা অনেক বেশি, তাই ওইসব গ্রামের নাম এখন কিডনি গ্রাম হয়ে গেছে। ওইসব এলাকার মানুষজনকে এক শ্রেণীর দালাল চক্র বুঝিয়েছে যে আমরা যেমন এক হাত, এক পা, এক চোখ দিয়ে বেঁচে থাকতে পারি, তেমনি একটি কিডনির সাহায্যে আমরা সারা জীবন স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আর এসব দালাল চক্র ওই গ্রামের সচ্ছল মানুষজনকে এও বুঝিয়েছে যে একটা কিডনির দাম 2 থেকে 5 লাখ টাকা। ওই গ্রামের সচ্ছল মানুষজন তাদের অভাব অনটন, ঋণের কিস্তি থেকে মুক্তি পাওয়ার আশায় দালালদের খপ্পরে পড়ে নিজের কিডনি বিক্রি করে দিচ্ছে। আর ওইসব দালালরা একটা কিডনি 2 থেকে 5 লাখ টাকায় কিনে সেই কিডনি 10 থেকে 50 লাখ টাকা পর্যন্ত বিক্রি করছে। বুঝতেই পারছেন কি সব ভয়াবহ ব্যাপার স্যাপার চলতেছে। আমার কাছে মনে হয় এই কারণেই সবাই বলে কিডনি বিক্রি করলে নাকি আইফোন কেনা যায়, মানে কিডনি বেচে আইফোন কেনা যায়। যখনই বাজারে নতুন মডেলের কোনো আইফোন আসে তখনই চারিদিকে গুঞ্জন শুরু হয়ে যায়, মানুষের মধ্যে এতটা পাগলামি শুরু হয়ে যায়, মানুষজন কি করবে বুঝতে পারে না। এবং ওই লেটেস্ট আইফোনটা কিভাবে সবার আগে হাতে নেওয়া যায় এই চিন্তায় মানুষজন পাগল হয়ে যায়। শুরু হয় ইঁদুর, কে কার আগে ওই লেটেস্ট আইফোনটি হাতে নিতে পারে। কিছুদিন আগে যারা নতুন আইফোন কিনেছে তারাও আজ ব্যাকডেটেড হয়ে গেল। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, লেটেস্ট মডেলের কোনো জিনিস হাতে নেওয়া বা লেটেস্ট মডেলের কোনো জিনিস কেনা কি খুব বেশি জরুরি? অনেকে এখানে বলতে পারেন তার বাপের টাকা আছে, সে তার বাপের টাকা নিয়ে ফুটানি করে, এখানে আপনার কি বা আপনার সমস্যা কোথায়? আসলে এখানে সমস্যা আমার না এবং সমস্যা তার বাপেরও না। সমস্যা ওই ব্যক্তিটির যে ব্যক্তি লেটেস্ট জিনিসপত্র কেনার মাধ্যমে তার সুখের পরিমাপ করে। অর্থাৎ তার কাছে ভালো লাগা মানে হচ্ছে নতুন নতুন জিনিসপত্র কেনা। আর নতুন নতুন জিনিসপত্র যখন সে কেনে তখন তার ব্রেন অনেক এক্সাইটেড থাকে এবং ব্রেনে ডোপামিনের ক্ষরণ বা ডোপামিনের মাত্রা অনেকাংশে বেড়ে যায়। আর ডোপামিনকে বলা হয় হচ্ছে ফিল গুড হরমোন, আর এই ডোপামিনকে হ্যাপি হরমোনও বলা হয়। আপনার যে ভালো লাগে এবং খুব সুখানুভূতি হয়, এই অনুভূতির পিছনে কিন্তু এই ডোপামিন দায়ী। অথচ আমরা দিন দিন এই নতুন নতুন জিনিস কেনার মাধ্যমে আমাদের শরীরে বা আমাদের মস্তিষ্কে এই ডোপামিনের যে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের পরিমাণ বা ডোপামিনের থ্রেশহোল্ড লেভেলকে অনেকাংশেই বাড়িয়ে দিচ্ছে। মানে আগে ধরেন আপনার ছোটখাটো একটা জিনিস কিনলে ডোপামিন ক্ষরণ হইতো এবং তাতে আপনি সুখ পেতেন, কিন্তু যতই দিন যাবে আর ওই ছোটখাটো জিনিস কেনার মাধ্যমে আপনার ব্রেন সুখী হবে না, মানে আপনার ডোপামিনের মাত্রা অতটা বাড়বে না। ছোটখাটো জিনিস কেনার মাধ্যমে আপনার ডোপামিনের ক্ষরণ ঠিকই বাড়বে, কিন্তু অতটুক ডোপামিনে আপনার মধ্যে সুখানুভূতি তৈরি হবে না। তার মানে আপনার সুখের জন্য ডোপামিনের ডোজের পরিমাণ আরও বাড়াতে হবে। বিষয়টা নেশা করার মতো। মানুষ যখন নেশা করে তখন অল্প একটুতেই তাদের ব্রেন অনেক এক্সাইটেড হয়ে যায়, তারা অনেক বেশি আনন্দ লাভ করে, তাদের ব্রেনের ডোপামিন পুরো একদম পিকে চলে যায়। কিন্তু যখনই দিন যায় আস্তে আস্তে ওই অল্প পরিমাণ নেশার বস্তুতে তাদের আর কাজ হয় না, তখন তাদেরকে নেশার বস্তুর ডোজ বাড়াতে হয়। এভাবে করে করে একটা সময় নেশার ডোজ এতই বেড়ে যায় যে তখন আমাদের ব্রেন আর নিতে পারে না এবং এক সময়
ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটে। এই সেম জিনিস কিন্তু আমাদের প্রতিদিনের ঘটনার মাধ্যমেও ঘটতে পারে। আপনার ভালো লাগা যদি বস্তুগত হয় তাহলে জীবনেও আপনি সুখী হতে পারবেন না, কারণ আপনি যখন আজকে একটা লেটেস্ট মডেলের কোনো কিছু কিনবেন, কিছুদিন পরেই সেই লেটেস্ট মডেলটি পূরণ হয়ে যাবে, তখন অন্য কোনো লেটেস্ট মডেলের জিনিস বাজারে চলে আসবে আর তখন ওই জিনিসটা আপনার মন কিনতে চাইবে। আর এভাবে যদি আপনি করতে থাকেন তাহলে এই লেটেস্ট মডেলের চক্করে পড়ে আপনি জীবনেও সুখী হতে পারবেন না। আর এটা সম্পূর্ণ একটা বিজনেস স্ট্র্যাটেজি। আর এই বিজনেস মডেল দাঁড় করিয়েছে ইহুদিরা। ইহুদিদেরকে আপনি বিজনেসে কখনোই হারাতে পারবেন না। পৃথিবীতে যতই বড় বড় বিজনেস আপনি দেখবেন তার উপরে মাথা হয়ে বসে আছে একজন ইহুদি ব্যক্তি। এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও বানানোর ইচ্ছা আছে, দেখি ভবিষ্যতে এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। এবার আসি আইফোনের ব্যাপারে। আইফোনের মধ্যে আসলে কি এমন জিনিস আছে যে মানুষজন হুমড়ি খেয়ে পড়ে? আইফোন কি আসলেই কৌতূহল উদ্দীপক কিছু? আইফোনের এসব ব্যাপার নিয়ে কৌতূহলবশত আমিও একটি আইফোন কিনেছিলাম এবং আইফোন কেনার পরে আমি একটা জিনিস দেখেছি, অনেস্টলি আইফোন অনেক জোস। আইফোন কেনার পর থেকে এই পর্যন্ত আমার আইফোন 1 সেকেন্ডের জন্য স্লো হয় নাই এবং আইফোনের যখন ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যায় তখনও আইফোন স্মুথলি চলতে থাকে। আর এর বিল্ড কোয়ালিটি এতই ভালো, এর ইন্টারফেস এতই ভালো, আপনি একবার যদি আইফোন ইউজ করেন তাহলে অন্য কোনো ফোন চালাতে আপনার কষ্ট হবে। কিন্তু ইদানিংকালে যেসব আইফোন বাজারে আসছে বা লেটেস্ট মডেল আমরা যেসব আইফোনকে বলতেছি, এর মধ্যে লেটেস্ট আসলে কতটুকু, মানে এই নতুন নতুন আইফোনের মধ্যে নতুনত্ব জিনিসটা আসলে কতটুকু? আগে যখন স্টিভ জবস ছিলেন তখন আইফোনের মধ্যে অনেক বেশি ইনোভেশনের ব্যাপারটা থাকতো। এখনকার সময়ে আইফোনের ভেতরে ইনোভেশন জিনিসটা অনেক কমে গেছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন গত কয়েক বছরে নতুন নতুন আইফোন আর নতুন বা লেটেস্ট মডেল নাম দিয়ে যেসব আইফোন বেরিয়েছে, পূর্ববর্তী মডেল থেকে তার মধ্যে চেঞ্জ বা নতুনত্ব খুবই অল্প। তাহলে এইসব নতুন বা লেটেস্ট মডেলের আইফোন কেনার দিকে ঝাঁপিয়ে পড়াটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। আমি মনে করি এসব বস্তুগত জিনিসের পেছনে টাকা নষ্ট না করে অভিজ্ঞতার পেছনে টাকা খরচ করা উচিত, কারণ এই অভিজ্ঞতা আপনাকে জীবনে অনেক কিছু দিবে। আর আপনার উচিত বেশি করে মেমোরি ক্রিয়েট করা, কারণ দিন শেষে আপনার সাথে এসব মেমোরি বা স্মৃতি থেকে যাবে, আর কিছুই থাকবে না। একটা কথা মনে রাখবেন, জীবনটা শুধু হাহাহি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়, আপনাকে একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনি একটু কষ্ট করে আপনার সেই লক্ষ্যটি খুঁজে বের করুন এবং তা পূরণের জন্য চেষ্টা করুন। ভিডিওর লাস্টে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি, পারলে কমেন্টে এই প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আপনারা কি মনে করেন লেটেস্ট মডেলের আইফোন কেনাটা কি খুব বেশি জরুরি, বা যেসব জিনিসের প্রয়োজনীয়তা আপনার কাছে নেই সেই সব জিনিসের লেটেস্ট মডেল বা লেটেস্ট কোনো জিনিসপত্র কেনা কি খুব বেশি জরুরি? আশা করি কমেন্টে বিষয়টি জানাবেন। সেলুট আপনাকে।